হ্যাঁ, এটা তো ফুল স্ক্রিন অবশ্যই দেখা যাবে, একদম আচ্ছা ঠিক আছে। ফুল স্ক্রিন দেখা যাবে এটা, এটার ফুল স্ক্রিনই দেখা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন বিষয় হচ্ছে, ধরেন এগুলা কেটে দেই, যেমন ক্লায়েন্টের মনে করেন যে সার্ভিসটা কি অ্যাকচুয়ালি আমাদেরকে বুঝি আগে আমরা, হ্যাঁ হ্যাঁ উনি হ্যাঁ কি হ্যাঁ, শিওর সার্ভিসটা শিওর। দিচ্ছে। যে মানে ওটা সম্পর্কে ক্লিয়ার না হইলেই ভেজাল, ক্লিয়ার হইলে হ্যাঁ, এখন সঠিক হচ্ছে এই যে কনসেপ্ট এটা অনুযায়ী দেখেন, কাজ করা যাবে। এটা দেখেন, এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের সার্ভিস, অ্যাকচুয়ালি সেম সার্ভিস। হুম হুম হুম। এই কোম্পানি হচ্ছে বিগ মানে বড় পরিসরে সার্ভিসটা দিচ্ছে, আর ক্লায়েন্ট হচ্ছে ছোট পরিসরে দিতে চাচ্ছে। আচ্ছা। এদের হইতেছে এখন পাবলিসিটি চলে আসছে, এদের ফিজিক্যাল অফিস, ক্লায়েন্টের ফিজিক্যাল অফিস আছে, বাট এদের মনে করেন যে সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটের এখন প্রয়োজন হয় না, তারপর তাদের আছে এই হুম হুম জিনিসটা। তবে হুম এখন হুম এমন পর্যায়ে চলে গেছে মানে ইস্টাবলিশ পর্যায়ে। হুম 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 এখন মনে করেন যে এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি যে অ্যাকচুয়ালি সার্ভিসটা কি। তাদের হোম পেজের মধ্যে দেখেন কি রাখছে, যে ইওর পার্টনার্স ইন দ্য বিজনেস অফ প্রপার্টি ডেভেলপমেন্ট সাকসেস, মানে হুম প্রপার্টি ডেভেলপমেন্ট করবে। মনে করেন যে আপনার হুম একটা হুম বিল্ডিং হুম লাগবে, একবারে A to Z, মানে আপনার ডিজাইন থেকে শুরু করে একবারে লাইভ প্রিভিউ পর্যন্ত যা যা দরকার হয় সবকিছু সার্ভিস ওনারা দিবে হুম এই হুম হুম কোম্পানি। তারপরে মনে করেন যে এখান থেকে তারা কি রাখছে, যে দ্য ফুল রেঞ্জ অফ এক্সপার্ট কনসালটেন্সি সার্ভিস ফর এভরি স্টেজ অফ ইয়োর প্রজেক্ট, মানে হুম হুম প্রত্যেকটা স্টেজের জন্য তারা আপনাকে এই সার্ভিসটা দিবে। একটা শর্ট ডিসক্রিপশন এখানে রাখছে তারা এই সেকশনটা। তো মনে করেন যে এই সেকশনটা আমরা ওইভাবে রাখতে পারি, মনে করেন যে আমাদের এখানে তো মেনু সেকশনটা একটা আপনি মনে করেন যে তৈরি করছেন, পরে আমরা এটা মডিফাই করবো, বাট আমরা হুম সেক্ষেত্রে কথা বলতেছি। হুম হুম তো হুম। এটা হচ্ছে মেনুটা তৈরি হয়েছে। এরপরে সেকশন আসবে, এখানে আমরা এমন ভাবে দেখা গেল যে আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে ভিডিও ইউজ করলে ভালো হবে কিনা, আমাদের ব্যানার, যেটা আমরা একটা মানে ব্যানার সেকশন আর কি, সেটা ভিডিও আচ্ছা। ব্যানার হোক বা ইমেজ ব্যানার, হ্যাঁ এটা হ্যাঁ। একটা ক্লিয়ার হয়ে গেল। তারপর হচ্ছে আপনার সেকেন্ডে এই ধরনের একটা আমরা টেক্সট এটাকে হাইলাইট করার জন্য আমরা দুইটা সেকশন করতে পারি, যে এখানে মনে করেন যে পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা হোক মানে এটার জন্য ভালো, পা রিড মোডে ক্লিক করলে তো মনে করেন যে আবার কোন এখানে একটা নিয়ে জায়গায় আসতেছে, যাবে আর কি, রিডাইরেক্ট হয়ে। মনে করেন যে একটা জিনিস। তো তারপর হচ্ছে মনে করেন যে ইন প্রোগ্রেস সাইট, মানে এটা হচ্ছে এমনি এজ ইউজুয়াল, মানে ওই যে আপনার এটা সেকশনটা। মানে একটা নাম্বার কাউন্ট করার জন্য, দেখানোর জন্য যে এরকম এরকম সেটা যে সাইট আমরা আমাদের বানাইছি এটা। আমাদের এজেন্সির ক্ষেত্রেও সবাই আর কি এটা ইউজ করে, বাট এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল না। হ্যাঁ। আর তারপর হচ্ছে মনে করেন যে তারা ফিচার রাখছে, ফিচার প্রজেক্ট। হুম তো হুম হুম ফিচার প্রজেক্ট ওয়ার্ক অল ডেভেলপমেন্ট সেক্টর উইথ ইনক্রেডিবিলিটি ডিভাইডার রেঞ্জ। আচ্ছা এটা হচ্ছে তারা মানে তাদের কিছু প্রজেক্টের ওভারভিউ তারা এখানে দিছে। হুম ইভেন হুম হুম। যখন এখানে মাউস কার্সার রাখা হয় তখন হচ্ছে এটা কোন সেক্টরের কাজ বা কোন সেক্টরের প্রজেক্ট পোর্টফোলিও সেটা এখানে লেখা আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই জিনিসটা, তারপর হচ্ছে মনে করেন যে এই যে লাক্সারি অ্যাপার্টমেন্ট, তারপর হচ্ছে টোকেন হাউস, মানে তারা কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে অ্যাকচুয়ালি হুম হুম সেই এটার বিষয়ে তারা দেখছে। তারপর হচ্ছে জিমের জন্য, তারপর হচ্ছে এই যে এটা মনে হয় যে যাই হোক সাব ডিভিশন, ডিভিশনাল ওয়ার্ক। তো এরপরে আসতেছে তাদের হচ্ছে সার্ভিস কি কি। হুম ঠিক হুম আছে, তো সার্ভিসের মধ্যে তো প্রথমে আছে প্ল্যানিং, তারপর হচ্ছে উরবান ডিজাইন হুম হুম। এন্ড আরবান কনসেস্ট। ডিজাইন আর হ্যাঁ, কনসেন্টিক। এটা হচ্ছে মনে করেন যে আমাদেরও সেম এটাই হবে, মনে করেন যে প্রথম সার্ভিসটা এটাই আসবে, বা আমাদের সার্ভিস পেজের প্রথম ইয়েটা সেকশনটা এভাবে থাকবে। আচ্ছা আচ্ছা। তারপরে আসছে মনে করেন যে সার্ভেইং, তারপর হচ্ছে আপনার সিভিল ট্রাফিক তারপর ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ। এটার পরে মনে করেন যে হুম প্ল্যানিং হুম। এর পর হচ্ছে আর্কিটেকচার, মানে আর্কিটেকচারটা কি মনে করেন যে গ্রাফিক ডিজাইনের একটা সেক্টর। এটার মাধ্যমে আপনার মনে করেন যে বিল্ডিং এর স্ট্রাকচারটা কেমন হবে আগে থেকে ডিজাইন করে তারা, আচ্ছা ডিজাইন আচ্ছা। করে ওই ডিজাইনটার উপরে তারা হচ্ছে আস্তে আস্তে ইয়া করে। তো আর্কিটেকচার সার্ভেইংটা উনি বলছেন স্কিপ রাখতে, বাট আমরা এটা রাখবো। এটা এমন ভাবে সিস্টেম করা আমরা যদি চাইলে মেনুটাকে হাইড করে রাখতে পারি, বা আমরা পরবর্তীতে সেটা ভিজিবল করতে পারি, এটা তো হ্যাঁ, এটা করাই যায়। এটা সম্ভব, এটা অনেক ওয়ে আছে। তারপর মনে করেন যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংটা কি মনে করেন যে আপনার প্ল্যানিংও ঠিক আছে, তারপর হচ্ছে এই আরবান ডিজাইনও ঠিক আছে, তারপর হচ্ছে আর্কিটেকচারও ঠিক আছে, এভরিথিং হুম হওয়ার পর তারপর হচ্ছে স্ট্রাকচার বিল্ড করা আর কি। মনে করেন যে আপনার ওই যে স্পেসটার উপর ওরা ডিজাইন করছে ওই ডিজাইনটাকে একটা শেপ দেওয়া, লাইক আপনার প্লার গাড়া, তারপর হচ্ছে ওইখানে রড মড দিয়ে আর কি মানে হুম কলম হুম শুরু করা আর কি। এটাকে বলে হুম হুম। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। এরপরে মনে করেন যে সিভিল ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, তারপর ল্যান্ড ডেভেলপমেন্ট, মানে আপনার যেই জায়গাটা ওইটার কি ইয়া করা, তো আবি যাবি এটা মানে বিস্তারিত আমরা জানতে পারবো, বাট আমাদের হচ্ছে ক্যাটাগরি হচ্ছে এগুলা, আচ্ছা সার্ভিস আচ্ছা। ক্যাটাগরি। হুম 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 এখন মনে করেন যে আমরা এই জিনিসটা ওরা একরকম ভাবে রাখছে, ওরা ওদের মতো হাইলাইট করছে, আমরা একটু ইউনিক রাখার চেষ্টা করলাম। তারপর দেখছি আওয়ার ডিভিশনাল ডেভেলপমেন্ট প্রসেস। তারপর হচ্ছে এখানে গেলে তাদের একটা পেজ তৈরি হবে। তারপর হচ্ছে হোয়াট টাইপ পিপল সে, মানে অ্যাকচুয়ালি পিপল মানে রিভিউ আর কি, হুম হুম টেস্টোমিনাল। হুম। তারপর হচ্ছে তাদের ফুটার, এটা হচ্ছে তাদের হোম পেজের ওভারভিউ। এখন বিষয় হচ্ছে ওরা যেভাবে রাখছে
আমরা ওইভাবে। ভাই এখন আহ, আমারও একটা কোশ্চেন এই কথার মধ্যে আসতেছে, সেটা হচ্ছে মানে ডিজাইন তো অনেক ধরনেরই হয়। এখন কথা হচ্ছে একটু বেশি আই ক্যাচি যদি করতে চাওয়া হয় বা বেশি পরিমাণে ধরেন যে জিনিসপত্র অ্যাড করার প্রয়োজন হয়, ধরেন যে একটা বাটন অনেক রকমের স্টাইল করা লাগতে পারে, বা মানে সাজানো গোছানো যাকে বলে, অনেক বেশি যদি হুম স্টাইল করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা জেনারেট প্রেসে মুভ করব না, সেক্ষেত্রে আমরা এলিমেন্টর দিয়ে মুভ করব। এখন হুম হুম প্রশ্নটা হচ্ছে যে সাজানো গোছানো বা ডিজাইন কেমন হবে। যদি মিনিমাল ডিজাইন হয়, যেমন বর্তমানে হুম কিন্তু আমরা জেনারেট পেজের উপর আছি, এখন হুম হুম। জেনারেট পেজ দিয়ে বানানোর কিছু সুবিধা আছে, তাই জন্য জেনারেট পেজ আছি, কিন্তু আমরা প্রয়োজনে আমরা সুইচ করব। এখন বিষয়টা হচ্ছে যদি স্পিড অপটিমাইজড চাই, সেক্ষেত্রে জেনারেট পেজ অবশ্যই দরকার। ফাস্টার ওয়েবসাইট এসইওর ক্ষেত্রে হ্যাঁ, জেনারেট পেজটা খুব বেশি ভালো কাজ করে। কিন্তু যদি হুম আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস থাকে এরকম যে অনেক বেশি চাকচিক্য বা অনেক বেশি স্টাইল, মনে করেন যে হোবার করলে অমুক হবে তমুক হবে, বা কার্যরটা গেলে পরে এক সাইড হয়ে যাবে, মানে বিভিন্ন রকমের স্টাইল দেখা যাবে হ্যাঁ, বা এটার জন্য বিভিন্ন এলিমেন্টর রকমের বেস্ট। অ্যানিমেশন দেখা যাবে, সেক্ষেত্রে আমাদের মাস্ট আমাদের জেনারেট পেজ থেকে সরে যেতে হবে। জেনারেট পেজ আসলে ব্লগ রিলেটেড বা নিউজ রিলেটেড ওয়েবসাইটের জন্য বেস্ট। মনে করেন যে হ্যাঁ, এসিওটাও যেগুলোতে ভালো মনে হয়, হয় আপনার ডিজাইন কম, ইনফরমেশন বেশি। ইনফরমেশন বেশি, একদম একদম। এখন আমরা তো এখনো শুরুর পর্যায়ে কিছুই করি নাই, সেক্ষেত্রে আমি এখনই কনফার্ম হইতে চাই যে আমাদের ওয়েবসাইটটা কি ধরনের আমরা বানাইতে চাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে ডিজাইন নিয়ে ক্লায়েন্টেরও অ্যাকচুয়ালি মনে করেন যে ওইভাবে উনি ক্লিয়ার ওভারভিউ আমাদেরকে দেয় নাই। মানে হুম হুম উনি হুম বলতেছে কি, যে অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটটা হবে মানে এই যে যেমন এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি হুম এইখানে ভিজিট করার পর হুম মনে হুম করেন যে প্রথম কিন্তু মানুষ প্রজেক্ট পেজে যাবে না, বা হুম। ফার্স্ট কিন্তু যখন আমার এই লিঙ্কটা ক্লিক করবে অবশ্যই আসবে আমার এই হোম পেজে। হোম পেজে, হ্যাঁ। এটা আসার পর দেখেন এই যে যে ব্যানারটা ইউজ করছে বা টেক্সট এখানে রাখছে, হুম হুম। এই জিনিসটা হ্যাঁ ইনফরমেশন দিচ্ছে, বাট এটা কিন্তু চোখে লাগতেছে না। ভাই এটা মানে ওদের মানে বিল্ডিং কনস্ট্রাকশনের কনসালট্যান্ট হিসাবে এই ছবিটা ভুলেও যায় না। হুম হুম। ঠিক আছে, মানে মিলেই না একদম। মিলেই না, মানে এটা দেখেন একটা ড্রোন ইয়া দিছে, মানে এইটা দ্বারা তো কি দেখাচ্ছে, মানে এটা ওরা কি প্রজেক্ট করছে বা এই টাইপের, মানে কি ভিডিও ওরা হয়তো বা গুগল থেকে একটা ডাউনলোড দিয়ে বা কি দিয়ে শুট করছে এটা দিয়ে হ্যাঁ, দিচ্ছে। ওই আচ্ছা যাই হোক। আপনার ইউটিউবের রানিং ভিডিও আই ফ্রেম নিয়ে আই ফ্রেম করে ও জাস্ট বসাইছে পেছনে, কোডটা তো আয়না এই বসাইছে, আর কিছু করে নাই। একটা মনে করেন যে আমাদের যেটা থাকবে, মানে আমাদের হুম ওয়েবসাইটে যেটা থাকবে সেটা মনে করেন যে টোটালি মানে আমাদের নিজস্ব ওন জিনিস, হয়তো বা আমাদের ভিডিও না থাকতে পারে। আমরা মনে করেন যে আমাদের এই যে যে প্রজেক্ট গুলা, মানে যে ইমেজ গুলা উনি প্রোভাইড করছেন, হুম হুম। ঠিক আছে, এই ইমেজের আন্ডারে মনে করেন যে এই ইমেজ গুলা ইউজ করে আমরা দেখা গেল যে ইয়াটা করতে পারি। এই ইমেজগুলো তো ওর আচ্ছা। নিজেরই, তাই না? এই ইমেজ গুলা নিজেরই। আচ্ছা। আর এইখানে মনে করেন কি, এই দেখেন বিষয়টা কি, এইটা এইটা যেমন হইতেছে প্রথমে স্ক্র্যাচ, হুম 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 ঠিক আছে, স্ক্র্যাচ করছে যে বিল্ডিংটা অ্যাকচুয়ালি কি হবে বা ডিজাইন যেটাকে হুম বলে, স্ক্র্যাচ করার পর এটাকে তখন আর্কিটেকচারের মাধ্যমে এটার একটা শেপ দিছে। হুম হুম তারপরে মনে করেন যে সেই জিনিসটার এই যে হচ্ছে প্ল্যানিং বা ভিতরে যে মেজারমেন্টটা, এইটা গাড়ি কোথায় থাকবে, তারপর হাউস কোথায়, বেডরুম, এটা মনে করেন যে ডিজাইনের পার্টের মধ্যে পড়ে। হুম 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 এরপরে এটা হচ্ছে দ্বিতীয় লেআউট, তৃতীয় লেআউট। তারপরে মনে করেন যে এই যে শেপ দেওয়া, মানে রিয়েল লাইফে এরকম হুম শেপে চলে আসা কাজ করার পর, হুম হুম এই হুম তিনটা তিনটা স্টেপ হবে আমাদের প্রত্যেকটা কাজে। আবার মনে করেন যে এই দেখেন, আমি আপনাকে কয়েকটা পিডিএফ দিতেছি, এইটা আপনি হয়তো বা রিড করলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি প্রজেক্টটা কি। হুম 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 হুম। হুম। তো এটা তো ধরেন আপনার ইটের জন্য এই যে দেখেন এই জিনিসটা ফরওয়ার্ড। এগুলো কি নতুন দিছে না? হ্যাঁ, মানে এটা হচ্ছে ওর ক্লায়েন্টের মানে মনে করেন যে ওর কাজের যে অ্যাকচুয়ালি ওর যে ইন্ডাস্ট্রি, সেটার একটা ওভারভিউ এগুলা। মনে করেন যে ওর এগুলা থেকে আপনি হয়তো বা একটা দুইটা ওপেন করলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে কি বুঝাইছে।
বা ওর সার্ভিসটা কি অ্যাকচুয়ালি, সার্ভিস বুঝলেই সে না মনে করেন যে আমরা ওইটার উপর রিসার্চ করে বা অ্যাকচুয়ালি কিভাবে লেআউট দ্বারা করানো যায় সেটার উপর হুম আমরা মনে করেন ইয়ে করতে পারবো। সার্ভিসটা আগে অ্যাকচুয়ালি বুঝতে হবে। হুম হুম হুম, অবশ্যই। আহ ভাই আমার কাছে জানি মনে হচ্ছে আমরা জেনারেট পেজ দিয়ে যেভাবে করতেছি এভাবেও রাখি, প্রয়োজন হলে অন্য একটা সাবডোমেইন আপনার যদি থাকে থাকলো, নাহলে আমি একটা ক্রিয়েট করে ওই একটু হুম। আইকেসি বা স্টাইলিশ ভাবেও করি। এখন মনে করেন কি, সেটাও আমিও বলতেছিলাম যে এইটাতে একটা জিনিস, সেটা আমি কালকে ওনাকে দেখাইছি। হুম হুম পরে হুম। উনি বলতেছে যে এটা তো লেআউট চেঞ্জ হবে। আমি বলছি হ্যাঁ, এটা তো জাস্ট স্ট্রাকচার, মানে আমরা শুরু হ্যাঁ করতেছি হ্যাঁ। সেটা তোমার, আর এটা লেআউট চেঞ্জ হবে। এখন যেটা করতে পারি, ফার্স্ট অফ অল আমরা আমাদের হোম পেজ ডিজাইন করার পরে সার্ভিস পেজ গুলোতে আমরা প্রথমে, কারণ হুম আমাদের ফার্স্ট ভিজিট সার্ভিস পেজ গুলো অ্যাকচুয়ালি এ দেখেন। সার্ভিস পেজে ও পরে যাবে ট্রাফিক, আগে হোম পেজে আসবে, একটা ট্রাফিক আসলে হোম পেজে আসবে। তখন হোম এসে পেজটা দেখ। আমরা ডিজাইন করার পত্রে, ডিজাইন করার পর অ্যাকচুয়ালি আমরা দুইটাই ওকে দেখাবো। একটা হচ্ছে আপনি সাবডোমেনে যেটা বললেন, হুম হুম সাবডোমেন হুম। ক্রিয়েট করে মনে করেন যে আপনি এলিমিনেটর একটা বিল্ড করার চেষ্টা হ্যাঁ করবেন। আমি ওটা ওটা প্ল্যানিং আপনার আমি সকালে বলতেছি যে বাসার সাথে মিটিং হলে আমি হচ্ছে সকালবেলা এটা এই বিষয়টা নিয়ে আমি মানে যখন মিটিং হবে তখন বলবো যে আমরা দুইটা ক্রিয়েট করি, যেহেতু ও হচ্ছে আমাদের একটা ভালো একটা ক্লায়েন্ট হতে মানে হবে যদি ভালো আমাদের ক্লায়েন্ট ডিজাইনটা বলতে এটা পছন্দ হচ্ছে করে। মান্থলি, মনে করেন যে মান্থলি না, এটা হচ্ছে লং টার্মের জন্য এটা। হ্যাঁ হ্যাঁ আর সেটাই। ওর যে প্রজেক্ট বা ওর এভরি ডে ওর নিউ নিউ প্রজেক্ট আসবে বা নিউ নিউ ফিচার ওর অ্যাড করতে হবে, এটা লং টার্মে যাবে। হ্যাঁ ইভেন সেটাই। মনে করেন যে ওর স্পেশালি ওয়েবসাইট ডেভেলপমেন্টটা একবার করে দিলে তারপরে মনে করেন যে ওয়েবসাইট আর নতুন করে করতে হয় না, বাট ওয়েবসাইটের চেঞ্জেস তো আসে। হ্যাঁ ওয়েবসাইট আর চেঞ্জেস আছে, মেইনটেনেন্সের ব্যাপার এগুলোর যে আছে। বিষয় আছে, আর যে সেকশন গুলো দেখা গেলো যে এডিট করা, সেই ক্ষেত্রে মান্থলি সে স্যালারি কম বেশি হোক একটা বা মান্থলি পর্যায়ে কন্টিনিউ চলবে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এই হ্যাঁ। একটা ব্যাপার। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কি, মনে করেন যে ওর ইন ফিউচার হচ্ছে কি, যদি এখান থেকে ওর ট্রাফিক আসে তখন হচ্ছে ওকে আবার মনে করেন যে একটা বড় একটা ইয়াতে, ইয়া মানে প্রজেক্টের আন্ডারে ওকে কনভিন্স করে মনে করেন যে প্রজেক্টটা নেওয়া হুম যাবে। হুম 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 তো আগেও এই কথা বলছে। এখন বিষয় হচ্ছে কি, মানে হোম পেজটা ডিজাইন ক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি আপনি জেনারেট পেজে যেটা করতেছেন হুম হুম এটাকে হুম একটা মানে মোটামুটি লেভেলের একটা লুক দিয়ে দেন যে অ্যাকচুয়ালি প্রফেশনাল লাগতেছে। হুম যেমন হুম হুম ইনফরমেশন গুলো কি কি, বেশি ইনফরমেশন লাগতেছে না। জাস্ট মনে করেন যে বাটন, তারপর হচ্ছে এগুলা একটা টেক্সট গুলা, তারপর হচ্ছে এখানে মনে করেন যে ওরা হোম পেজ আমরা যাচ্ছি যে মোটামুটি আমাদের শর্ট একটা ওভারভিউ থাকবে। হুম যেমন হুম হুম আমাদের এই যে টিমের যে সেকশনটা আছে, প্রজেক্টের যে সেকশনটা আছে, তারপর হচ্ছে মনে করেন যে এই অ্যাবাউট আছে যে সেকশনটা আছে, এগুলা মোটামুটি এই যে এরকম একটা জায়গা নিয়ে ধরেন, এই যে এরকম একটা এতটুকু একটা জায়গা নিয়ে প্রত্যেকটা একটা সেকশন করে হবে। ঠিক আছে। হুম হুম হুম, তা তো সেকশন গুলো হবেই। হওয়ার পরে মনে করেন যে যখন ওইখানে এই যেরকম রিড মোড থাকবে, রিড মোড থাকলে এটার যে স্পেসিফিক যে অ্যাবাউট আছে যে স্পেসিফিক পেজ ওটার মধ্যে চলে যাবে। হুম হুম, বুঝতে পারছি। আমি বুঝতে এইটা তো পারছি এইরকম আপনি যা যা বলছেন। মোটামুটি মনে করেন যে হোম পেজে সবকিছুর ওভারভিউ থাকবে, সবকিছুর মানে শর্ট ওভারভিউ থাকবে। আবার শর্ট মনে করেন যে ওভারভিউ হোম থাকবে। পেজে আবার হোম বেশি পেজটা ভিজিট কলিং, করে বেশি পরে বলতে গেলে যেখানে পরে যাওয়ার যাবে। প্রয়োজন মনে করবে সেখানে চলে যাবে। সেখানে চলে যাবে। আর বিষয় হচ্ছে কি, মানে ডিজাইনটা সুন্দর হবে। আর এরপরে মনে করেন হোম পেজে তো অ্যাকচুয়ালি ওরা কি রাখছে সেটা তো ধরেন বুঝলেনি, হুম ওদের হুম। এখানে বেশি কোনো ইনফরমেশন নাই। তারপর হচ্ছে প্রজেক্টের ক্ষেত্রে, প্রজেক্টটা ওরা দেখেন কি করছে। যেমন আওয়ার প্রজেক্ট, আসলে এই যে ওরা এরা এখানে যে ধরেন, ওয়েবসাইটটা বানাইছে এরা খুব বেশি ওয়েবসাইটের যে একটা রুলস থাকে সেই রুলসটা খুব বেশি ফলো করে না, ওরা ওদের মতো করে বানায় রাখছে। ঠিক ওদের আছে, এর এখন মনে জন্যই করেন যে এটাতে ধরেন যে একটা, দেখেন এখানে অ্যাবাউট আস সেকশনের বা মানে সবকিছু থাকবে, এট লাস্ট কন্টাক্টের ইনফরমেশন কিন্তু হোম পেজে থাকে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, হুম হুম। ওইভাবে নাই আর কি। ঠিক আছে, তারপর দেখেন এই আমাদের যে টিমের মেনুগুলো বিষয়টা কিন্তু, বা প্রজেক্ট। মেনুগুলো হ্যাঁ বলেন। মেনুগুলো কিন্তু ওরা সুন্দরভাবে সাজায় নেই। না না কারণ না। হচ্ছে হোম পেজ, তারপরে আসবে কি, হোম পেজের পরে আসে সার্ভিস পেজ অ্যাকচুয়ালি, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্ষেত্রে। কারণ হোম পেজের পরে আমি সার্ভিসটা সম্পর্কে জানবো, সার্ভিস হওয়ার পর সার্ভিসের একটা ওভারভিউ হয়ে গেছে, এরপরে মনে করেন যে আমাদের পোর্টফোলিও লাইক এই সার্ভিসের আন্ডারে এইখানে থাকবে প্রজেক্ট, হুম তারপর মনে হুম করেন যে প্রজেক্টটা অ্যাকচুয়ালি আমরা কমপ্লিট করছি। এরপরে থাকবে হচ্ছে আমাদের আওয়ার টিম বা যেটাই বলেন, তারপরে অ্যাবাউট আস, তারপর আমাদের এই স্কিপটা বাদ যাবে, যেমন কেরিয়ার্স।
ক্যারিস নাকি ক্যারিয়ার্স নাকি যাই লেখছে, যাই হোক এটা বাদ, এটা টোটালি বাদ, এই মেনুর সেকশনটাই বাদ। এরপর নিউজ বা ব্লগ এটা আমরা আলাদা রাখতে পারি। হ্যাঁ, ওটা সো ব্লগ, ব্লগ লিখলেও হয়, নিউজ লিখলেও হয়, ব্লগ যেটাই হোক এটা লিখবো। একটা লাইন তো মনে রাখলেই করেন যে হয়। এখানে ওরা প্রজেক্ট যেগুলো করছে লাইক রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, তারপর মাস্টার প্ল্যানিং, তিনটাতে ওরা এভাবে করছে। বাট এখানে দেখেন মানে কোনোটাই লিঙ্কেবল না, না না যে না, এটা শুধুই রাখছে। তাহলে মানুষ আমার যখন এখানে আসবে ফিল্টার করে দেখবে যে যে ব্যক্তি রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল করতে চাচ্ছে, তাহলে সে কিভাবে বুঝবে যে কোনটা সে ওখানে রেসিডেন্সিয়াল কোনটা রেসিডেন্সিয়ালে কমার্শিয়াল? ক্লিক করলে যেন শুধু রেসিডেন্সিয়ালের জিনিসগুলাই দেখা যায়। হ্যাঁ, এখানে এখন একটা, মনে করেন যে এখানে যেভাবে থাকুক, যাতে রেসিডেন্সিয়াল ক্লিক করে যে ওই ক্যাটাগরির আন্ডারে যেগুলো আছে সেগুলো শো হবে, বা কমার্শিয়াল। এখন মনে করেন যে আমরা এই জিনিসটা ক্লায়েন্টের সাথে অ্যাকচুয়ালি বসে ওভারভিউতে ওনারা আমার সাথে ডিসকাস করব। আরেকটা বিষয় হচ্ছে হুম হুম, ওরা প্রজেক্ট গুলাকে এইভাবে মনে করেন যে এখানে হাইলাইট করছে। তো অ্যাকচুয়ালি আমরা একটা ক্লিক করি, যে ক্লিক করলে ইন্টেরিয়র্স, ওরা অ্যাকচুয়ালি ইন্টেরিয়র ডিজাইনটাকে ওরা কিভাবে কি করছে সেটা আমরা দেখি। আচ্ছা, ইন্টেরিয়র্স, তারপর মনে করেন যে এখানে ওরা লিখছে রেসিডেন্ট প্রজেক্ট এট হ্যামিল্টন। হ্যামিল্টন হচ্ছে নিউজিল্যান্ডের একটা শহরের নাম। হুম হুম, তারপর হচ্ছে ওয়েলকাম টু ভিলা লোকেটেড, মানে এটা হচ্ছে অ্যাড্রেস। তারপর হচ্ছে ডাবল হাইট লিভিং স্পেস। এইখানে মনে করেন যে অ্যাকচুয়ালি তারা টেক্সট দিছে যে অ্যাকচুয়ালি কি ছিল, কি ছিল বা তারা কি করছে, তারা প্রজেক্টটা কি ছিল আর কি। অ্যাকচুয়ালি তাদের এই প্রজেক্টটা ছিল ইন্টেরিয়র্স ডিজাইন আর কি, মানে হুম, ভিতরের এই। তো তারপর হচ্ছে প্রজেক্টের ওভারভিউ দিছে। তারপর হচ্ছে আর্কিটেকচারের যে ভেরিয়েন্স তারা এটা দিছে। তো মনে করেন যে এইখানে ধরেন প্রিভিয়াসে গেলে আহ, এটা হচ্ছে আরেকটা প্রজেক্ট থেকে মানে আরেকটা প্রজেক্টে যাচ্ছে আর কি সেটা। তারপর দেখেন এই যে মনে করেন যে ওদের স্পিড আমার কিন্তু ইন্টারনেট ভালো বা ইয়াতে, তারপর মনে করেন যে দেখেন আমি কিন্তু স্ক্রল করতেছি বাট কোনো ইনফরমেশন আসতেছে না। হুম হুম, অ্যাকচুয়ালি ওদের সাইটটাই অপটিমাইজ না। হুম হুম, এই কারণে আমাদের অনেক সুযোগ যে আমাদের কম্পিটিটরকে হ্যাঁ, পিছনে বিট ফেলায় করে আমাদের ওদের ওদের সাথে এগিয়ে যাওয়া অনেক সুযোগ আছে। অনেক সুযোগ। তারপর মনে করেন যে এইটা মনে করেন যে বাদ দিলাম, এইটা একটা গ্রুপ। তারপরে মনে করেন যে আমাদের আরেকটা যেমন এই যে ওরা আছে, ওরা হচ্ছে 3D রেন্ডার্স। তারপর হচ্ছে এই যে সার্ভিসটা আমাদের মধ্যে আছে 3D রেন্ডার্স, ফ্লোর প্ল্যানস, তারপর হচ্ছে অ্যানিমেশন। এইটার মধ্যে মনে করেন যে ওরা দেখেন যে ওরা কি করছে, ওদের সেক্টরটা যেরকম ওরা এখানে ফ্লোর প্ল্যান নিয়ে কাজ করে অ্যাকচুয়ালি, মানে হুম ফ্লোরের হুম, ডিজাইনটা কি হবে। তো হুম এটা হুম। আমাদের ইয়ার মধ্যে আছে, যেমন এখানে বেডরুম, বাথরুম, ঠিক আছে এইগুলো অ্যাকচুয়ালি। তারপরে মনে করেন যে এটা থ্রি তা ডি ওদের থ্রি ডি সাথে ভালো করছে ওরা। এটা আবার মনে করেন যে এই 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 কোম্পানি থেকে ওরা ভালো করছে। হুম হুম, তারপর হচ্ছে এই যে এরা আবার দেয় শুধু মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ডিজাইনিং, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট এক্সপার্ট আর কি। ওদের হ্যাঁ, ওয়েবসাইটটা মোটামুটি মনে করেন ইনফরমেটিভ। যেমন এই লোগোটা চিনা চিনা লাগতেছে, এটা কিসের জন্য? যাই এটা হোক, আপনি এটা বড় একটা। গুগলে দেখছেন এরকম, কিন্তু ওই সেটা কালারফুল দেখছেন। হ্যাঁ হ্যাঁ, বাট এত যাই হোক এটা ওরা রাখছে। তারপরে ওদের এখানে দেখেন অ্যাকচুয়ালি মানে টেক্সট গুলা, অ্যাবাউট টেক্সট, অনেকের এই ইটালিক ফন্টটা বিরক্তিকর ক্লায়েন্টের হুম ক্ষেত্রে বা ইনফরমেশন ক্ষেত্রে। তারপর যাই হোক ওরা রাখছে। তারপরে মনে করেন যে হোয়াট উই ডু অ্যাকচুয়ালি। তারপরে মনে করেন যে ওরা এখানে ওদের স্ট্রাকচারাল বা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এই টাইপের হাবিজাবি ওরা রাখছে। তারপরে মনে করেন যে ফাউন্ডেশন, তারপর হচ্ছে পিডি ফাউন্ডেশন, হুম, হুম এভরিথিং ওরা রাখছে। এখন আমার কথা হচ্ছে হুম, আমি হুম আরেকটা জিনিস করতে পারি। আপনি যদি মনে করেন যে ফ্রি থাকেন, হুম, আজকে হুম, আমরা ক্লায়েন্টের সাথে আরেকটা মিটিং করতে পারি। যে ক্লায়েন্ট আমি বলবো যে আমার ডেভেলপার সাথে আছে অ্যাকচুয়ালি, আমাকে তো তুমি বুঝাইছো যাতে আমাদের কাজের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে ডেভেলপার সহকারে আমরা আবার আরেকটা ইয়ে করি যেখানে হুম, হচ্ছে হুম, আমাদের শর্ট ওভারভিউ। তো আমি যতটুকু বুঝাইছি আপনি ততক্ষণ এক্সপ্লেন করবেন যে আমরা এরকম এরকম করতে চাচ্ছি অ্যাকচুয়ালি। হুম, হুম, এখন হুম, ওরা আমি বলছিলাম যে হ্যাঁ, তুমি আমাকে হুম, হুম, মানে সেকশন বা এইভাবে দিলে তো ধরেন কোনটাই, কারণ তোমার এই ইয়ার সাথে তুমি আরেকটা যে লিঙ্ক দিছো এইখানে কারোর সাথে কোনো মিল নেই। ঠিক আছে, হ্যাঁ, 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 টোটালটাই এক একজন এক একটা সার্ভিস দিচ্ছে। এখন তোমার কোনটা ভাল লাগে বা তোমার কোনটা পছন্দ, এক্সাক্ট সার্ভিস আসলে কি, তুমি কি চাও? সার্ভিস কি কি বা সার্ভিস পেজ গুলা কেমন চাও। হুম হুম হুম, আমাদের ডিকশনারিতে ইম্পসিবল বলতে কিছু নেই, সবই হ্যাঁ, সবই পসিবল। করা সম্ভব। আমাদেরকে দেখাই দিতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কি চাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এই যে মনে করেন ওর ফ্লোর প্ল্যান, এই যে ওদের আবার সার্ভিসটা দেখেন, ওদের ফ্লোর এরিয়া অ্যাকচুয়ালি ওরা এখানে ফিল্টার করছে যে 80 মিটার বা 100 মিটার। তারপর হচ্ছে বেডরুমের কি হবে,
মানে কত স্কোয়ার ফিট, তারপর বাথরুমের কি হবে, এগুলা ওরা এইভাবে ইয়ে করে ওরা ওইভাবে সাজাইছে। ওদেরটা মনে করেন যে প্ল্যানটা সুন্দর, বা এখানে প্রাইস দেখারও একটা অপশন আছে। তো হুম ওরা হুম এখানে সিলেক্ট করলে, তারপর সাবমিট করলে, অপিনিয়ন দিলে, তারপর এখানে মেসেজ লিখে সাবমিট করলে ওদের কাছে একটা নোটিফিকেশন যাবে, তারা ওরা রিচ আউট করবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে বা কোনটা। তো এটা আমরাও করবো বাট ইয়াতে। তারপর হচ্ছে ওদের প্রজেক্ট, অ্যাকচুয়ালি ওরা কি কি প্রজেক্ট করে এখন। তারপর হচ্ছে মনে করেন যে অ্যাবাউট, তারপরে ও আমাকে একটা জিনিস দেখছে, দেখেন হুম। ইনস্টাগ্রামের লিঙ্ক মিডিয়া অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত। ও দেখছে, দেখেন, উই ওয়ান্ট টু উই ওয়ান্ট টু বি বাট ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট ফ্রম আদার্স। আদার্স। হুম ও হুম চাচ্ছে মনে করেন যে আলাদা হবে। দেখে এ দেখেন ও লিখছে আমাকে, মানে লোগোর বিষয়ে যে লিখছে, গেট এই দ্য যে, লোগো হুম হুম মিডিয়া 3D renderings start bro, and দেখছেন, and we have nice words to tell the story with pictures। হুম হুম মানে তার ভালো মানে কথা আছে যেটা উনি পিকচারের সাথে উনি মানুষকে বলতে পারবে। হুম হুম তারপর হচ্ছে উই ওয়ান্ট বি বাট ডিফারেন্ট ফ্রম আদার্স, হুম হুম। ডিফারেন্ট অ্যাপ্রোচ, সেন্ড আচ্ছা। মি কুল as well for TBC group so that I can get into on টি-শার্ট এন্ড অফিস জ্যাকেট। মানে ইন ফিউচার ও টি শার্টের উপর এবং জ্যাকেটস এর উপর এই লোগোটা প্রিন্ট লোগোটা করবে। দিবে, হ্যাঁ 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 হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদের সবকিছু বিবেচনা করে যে এইটা টি শার্টের উপর বুঝছি বুঝছি। তাহলে প্রিন্ট হওয়ার লোগোটা পরও একটু কি হ্যাঁ করবে। অন্যরকম হওয়া লাগবে। টিসিবি গ্রুপ। তো সেই লোগোটা, মানে লোগোটাতে আপনার ইফেক্ট হবে। এটা নিয়ে সমস্যা নেই, দেখা গেল যে লোগো ইয়া হলে আমরা ওর থেকে মনে করেন যে এটার জন্য বাজেট বাড়ায় নিব, সমস্যা নেই। হুম হুম তারপর মনে হচ্ছে যে এন্ড ফর দ্য বিল্ডার্স টু, মানে করেন যে বিল্ডিংস যে কনস্ট্রাকশনের যে লোগো হবে সেটার জন্য উনি ইউজ করবে এই লোগোটা। হুম তারপর হুম। দেখেন ইনস্টাগ্রামে আমাকে ওভারভিউ দিছে যে ইনস্টাগ্রাম অ্যাকচুয়ালি যে ওনার কি ধরনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওনার দরকার, আচ্ছা। বা উনি আমাকে এগুলো ফলো করতে বলছে যে তারা অ্যাকচুয়ালি কি করে। তো এইখানে মনে করেন যে তারা দিছে আপগ্রেড ফর নিউ লিভিং হোম ফ্রি। অ্যাকচুয়ালি এই টাইপের ভিডিও হয়তো বা উনি চায়, বা এই যে লেটস কনস্ট্রাকশন, তো এরা হচ্ছে কনস্ট্রাকশন সার্ভিস দেয় আই থিঙ্ক। হুম হুম। হতে পারে আপনাকে এই ধরনের মানে ওর তো কোনো ইনস্টাগ্রাম নাই না, মানে না, ইনস্টাগ্রাম কালকে ক্রিয়েট করা হয়েছে, এগুলোর উপর আর কি তো মনে করেন যে ওদের ইয়ে করা হয়েছে। মতো করে হয়তো বা বলবে যে এরকম ওদের কাছাকাছি। সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট করতে বা ওইটার ক্ষেত্রে। এখন বিষয় হচ্ছে ভাই, হুম হুম। মনে করেন যে আমরা তো বুঝলাম যে অ্যাকচুয়ালি ওর ইয়াটা কি। এখন এই ভাই, দেখেন, মানে আপনার কথা অনুসারে আমি যা বুঝছি সেটা আমি বলি। আর সেটা অনুসারে যেটা বানাইতেছিলাম এটা থাক। আপনি আমাকে কি সাবডোমেন ক্রিয়েট করে দিতে পারবেন? আপনার যেহেতু আনলিমিটেড হোস্টিং, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে আমাকে এই একটা সাবডোমেন ক্রিয়েট করে, মানে মিটিং শেষে আপনি একটা সাবডোমেন ক্রিয়েট করে আমাকে হচ্ছে ওই অ্যাক্সেসটা আচ্ছা আমি দিন। এখনই দিচ্ছি, অন্য হ্যাঁ। কোনো ইয়ে নেই। তো অ্যাক্সেসটা দিলে তাইলে মনে করেন যে ওখানে আমি আবার আমার মতো করে একটু মানে স্টাইলিশ বা বিট করার মতো ডিজাইনটা যদি আমরা ফলো করি সেক্ষেত্রে আমাদের এলিমেন্টরে যাইতে হবে বা ভালো একটা থিম চুজ করতে হবে। তো সেটা আমরা করব, করে তারপর যদি দেখা যায় যে ও ওই দিকেই ঝুঁকতেছে তাহলে ওইটা, আর যদি বলেন না আমার তো ডিজাইনের আচ্ছা প্রয়োজন তাহলে নেই। আমি একটা সাবডোমেন মানে অ্যাড করে দিই। হ্যাঁ, করেন তো করেন। সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস। আগে ডোমেইন সাবডোমেইন ক্রিয়েট করা লাগবে না নাকি? কি সিস্টেম? আমি হোস্টিং আর ইউজ করি না আসলে। আচ্ছা যাই হোক, কারণ এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিই, আগেরটা সেম পাসওয়ার্ডই দিই, @। কি আপনি বিটওয়ার্ডেন ইউজ করেন না? পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করবেন? এত এত জিনিসের পাসওয়ার্ড মনে রাখাও যায় না, আর সমস্যা হয়। বিটওয়ার্ডেন একটা হচ্ছে ক্রোমের এক্সটেনশন নাকি? এক্সটেনশন। হ্যাঁ, আপনি দেখেন ওটা সম্পর্কে তাহলে বুঝবেন। মানে আমার যতগুলা ক্রোমের প্রোফাইল আছে সবগুলাতে বিটওয়ার্ডেন ইউজ করে রাখছি। ঠিক আছে? আপনি যে কোনো হুম। একটা মেল দিয়ে খুলবেন, ওই মেল ওই জায়গায় সব থাকবে পাসওয়ার্ড, এক ক্লিকে ওখান থেকে নিয়ে আচ্ছা নেবেন। এখানে দেখেন ওরা বলতেছে যে টেম্পোরারি ডোমেন, আমরা এটা ইউজ করতে পারি নাকি? টেম্পোরারি ডোমেইন তো না। টেম্পোরারি ডোমেইন আবার কয় কয় দিনের মধ্যে ডিলিট হবে? A temporary domain is a placeholder website address you can while you are building your website। এটা মনে হয় ওরা মানে যতদিন আপনি ওয়েবসাইট রাখবেন বা আপনার হোস্টিং এ যতদিন ফ্রি মেয়াদ ততদিন। সাবডোমেইন পাবলিশ ওয়েবসাইট, হ্যাঁ ওই যে ফ্রি সাবডোমেইন ক্রিয়েট করেন দেখি কি কি বল। না না, নেক্সটে যান দেখি, ডোমেইন নেম দিয়ে নেক্সটে যান। ডোমেইন নেম দেন না একটা, চুজ ডোমেন, হ্যাঁ। এখানে ডোমেন নেম আসবে না যেহেতু আমার কোনো ডোমেন ক্রিয়েট করা নেই। আচ্ছা এখন না না আচ্ছা না, আরেকটা ডোমেইন জিনিস। তো আছে, কিন্তু আপনি একটা নাম দিতে হবে ডোমেইনের। আপনি টিবিসি দেন, শুধু টিবিসি, টিবিসি লেখেন। টিবিসি লেখা আর কিছু লেখা লাগবে না। কোনটার আন্ডারে করতেছেন তাই বলেন?
নেক্সট এই এর দেখেন এখানে অ্যাকচুয়ালি ওরা ডোমেন নিবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই, সেটা হচ্ছে মনে করেন যে এটা কি দুইটা সাইড ক্রিয়েট হলো। ওই টিবিসি লিখলে আপনার যে মেইন ডোমেন সেটার আগে ওই টিবিসি লেখা আসবে, ডট টিবিসি ডট, মনে করেন যে hasibulhasan.com এরকম আসবে। তাহলে ওই ডোমেনটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আগে আমরা তাহলে সাবডোমেন ক্রিয়েট করি। যান দেখি সাবডোমেন, ডোমেইন, ওই যে ডোমেইনসে যান, ডোমেইনস ওখানে পাবেন, বাম পাশে ডোমেইনস। হ্যাঁ, হ্যাঁ, ডোমেন গেট, পোর্টফোলিও। গেটের নিউ ডোমেইনসে মনে হয় কি না, অ্যাড নিউ ডোমেইনসে যান দেখি, অ্যাড নিউ ডোমেইনস। আচ্ছা, এই ডোমেনটা আমি আপনাকে দিছিলাম। না হুম, এইগুলা না, আপনি হচ্ছে ওই যে অ্যাড নিউ ডোমেইনসে যান, এগুলা না, এগুলাতে কিছু হবে না, ব্যাক দেন, ওই যে অ্যাড নিউ, ডান পাশে উপরে, হ্যাঁ এখানে, না না এরকমও না, গেট নিউ ডোমেইনস, এখানে তো অপশন থাকার কথা আশেপাশেই, অথবা সার্চ দেওয়ার কোনো জায়গা আছে সাবডোমেইন লেখার, সার্চ দেওয়ার, ওখানে সার্চ দেন তো। আচ্ছা, আপনারা যে ডোমেন পারচেজ করেন, লাইক আপনারা যে ইভেনোস থেকে কিনেন, ওইখানে সাবডোমেন ক্রিয়েট করার অপশনটা কি? ওখানে আর এখানে সিস্টেম টোটালি আলাদা, ঠিক আছে, ওখানে সাবডোমেইন আগে ক্রিয়েট করে নিতে হয়। আচ্ছা আচ্ছা যদি মানে সাব হয় ভাই, এখানে যদি, এখানে তো অবশ্যই সাবডোমেইন ক্রিয়েট করার অপশন থাকবে মাস্ট, কিন্তু কিভাবে? আচ্ছা, দাঁড়ান। ফাঁড়ি বাজার, এই ডোমেনটা আমি আপনাকে দিছিলাম। এইখানে মনে করেন যে আমি এই ডোমেনের এগেনস্টে আরেকটা ডোমেন আমি ক্রিয়েট করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে এখানে তো কিছু দেখতেছি না। আপনার ওই ডোমেইনস এর মধ্যেই কোন একটা অপশনের মধ্যে পাওয়ার কথা। ডোমেন্সের মধ্যে মনে করেন যে এগুলাই আছে অপশন। তারপরেও মনে করেন যে আচ্ছা, ওখানে হাউ টু ক্রিয়েট সাবডোমেইন হোস্টিং আর ওটা গুগলে সার্চ দেন তো, ওই দেখাই দিবে শর্টকাটে, হাউ টু ক্রিয়েট এ সাবডোমেইন অন হোস্টিঙ্গার, ক্রিয়েট এ সাবডোমেইন অন হোস্টিঙ্গার, হোস্টিং আচ্ছা লেখেন, হ্যাঁ, হুম, ইন্টার দেন, এইচ প্যানেল ড্যাশবোর্ড নেক্সট ওয়েবসাইট কোশ্চেন সাবডোমেইন লেফট, এই যে অথবা ইউটিউবের ভিডিও আছে 2 মিনিটের মনে হয় মাত্র। how to create and delete subdomains. Subdomains are useful for organization part of website having mostly structure shop.domain.limited. এই যে এখানে দিয়ে দিছে, এই যে দেখেন ডোমেইনে, Dashboard. ও যেটার আন্ডারে আহ, করবেন সেটার ড্যাশবোর্ডে যায়, তারপর হচ্ছে ওই যে সাবডোমেইনস, বুঝছেন এবার? আচ্ছা, দাঁড়ান। এবার পারবেন। হোস্টিংগারে আসেন, হ্যাঁ ওই যে ড্যাশবোর্ড, যেটার আন্ডারে করবেন সেটা। ডোমেইন এটার নিচে তো মনে থাকার কথা নাকি? তো আবার ওইখানে চলে গেল। বিষয়টা কেমনে হলো? সাবডোমেন্স। কি দিব? টিবিসি। টিবিসি গ্রুপ দেন, অথবা শুধু টিবিসি লিখলেও হবে, টিবিসি গ্রুপই দিয়ে রাখেন পুরোটাই, টিবিসি জিআর ও টিবিসি ইউপি। ইউপি। শেষ, আর কিছু না। দাঁড়ান, এটা আন্ডারে দিব না? যে কোনো টার্ন আচ্ছা, আন্ডারে আমাদের এজেন্সির নামে দিয়ে দিই, হ্যাঁ, তাইলে এজেন্সির বুঝবে নামে যে দেন আরো বেশি ভালো হবে। হুম, যে এজেন্সির আন্ডারে বিল করা হচ্ছে। হুম, টিবিসি টিবিসি গ্রুপ, জিআর জিআরও ইউপি। ইউপি। গ্রেট। ক্রিয়েট ফোল্ডার ফর সাবডোমেন। ফোল্ডার দিব না থাক? ফোল্ডার দেওয়ার দরকার নেই, আলাদা করে ফোল্ডার দরকার নেই, ডিরেক্টরিতে গেছে সমস্যা নাই। আচ্ছা, এখন পাবলিক ডিরেক্টরিতে, এখন আমরা ওয়েবসাইটে দেখি যে সাবডোমেন আসে হ্যাঁ কিনা। সাবডোমেন অবশ্যই যাবে, ওই যে দেখেন এই চলে যে আসছে টিবিসি গ্রুপ। এবার ওয়ার্ডপ্রেস আচ্ছা, ইনস্টল করা লাগবে। হ্যাঁ ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড। গেলেই পাবেন, ওটা কাইটা দেন, রানিং আউট টাইম জোন।
ও, সময় শেষ ওটা তো আমার আসছে। ও, এটা তো আমাদের হলো 9 মিনিট আছে টাইমের। আচ্ছা, সমস্যা নেই, এখন কোনো ব্যাপার না। আমি নতুন একটা ওয়েবসাইট দেখি। এটা হচ্ছে ওরা সাবডোমেইন নিছে, টিবিসি গ্রুপ ডট ওয়েবসাইট, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস। তারপর হচ্ছে পাসওয়ার্ড পাস দেখেন কি কি আছে। যা আছে এটাই থাক নাকি? এটা আমি জাস্ট কপি আচ্ছা, করে হ্যাঁ, রাখি কপি আপনার করে আমাকে দিবেন, ইউআরএলটাও দিবেন, সবই দিবেন। সমস্যা নাকি পাস, ওটা ওটা কপি করে রাখলেই হবে। ওয়েবসাইট। হ্যাঁ, কিচ্ছু রাখবেন না, ফাঁকা ফাঁকা দিবেন একেবারে। বিসি গ্রুপ জিআর ও আসার কথা বি নিচে। টিবিসি গ্রুপ। এই যে চলে আসছে দেখেন। হ্যাঁ, নেক্সট। নেক্সট। এটা মনে করেন যারা এক্সপায়ার হওয়ার ভয় নেই। না না, এটা আর কোনো সমস্যা হবে না। এগুলো সব কেটে সেটে দেন, এগুলো কিছু লাগবে না। গেল কই, ওয়েবসাইটে যান। হুম। কি ব্যাপার, ইনস্টল হয় নাই? ইন প্রোগ্রেস আছে। এটা ও প্রোগ্রেস আচ্ছা। মানে হলে তারপর এটা কমপ্লিট আসবে, তারপর এখানে ওয়ার্ডপ্রেস আসবে। হুম হুম। আচ্ছা, যাই হোক, এটা আমি আপনাকে এটার অ্যাক্সেস এটা দিয়ে দিচ্ছি। আমাকে মিটিং এর পরে এক সময় দিয়ে দিলেই আমি মিটিং এর ওইটার। পরেও আমি একবার যদি এখন না হয় টোটালি, তখন আমি এটা ভালোভাবে ক্রিয়েট করে আমি আপনাকে করে কোনো দিচ্ছি। সমস্যা নেই, কোনো ব্যাপার না। এই একটা ওভারভিউ। তো মনে করেন যে এখন বিষয়টা হচ্ছে আপনি এইভাবে মানে বুঝলেন তো অ্যাকচুয়ালি যে হ্যাঁ, আমি সার্ভিসটা কি। জিনিসটা বুঝছি ভাই। আর এই যে এখন রেকর্ডও মনে করেন রেকর্ডে ক্লায়েন্টের রেকর্ড অফ ক্লায়েন্টের করে দেই না, রেকর্ডের তার প্রয়োজন নাই নাকি? না, না, না। আচ্ছা। এখন মনে করেন যে ক্লায়েন্টের বিষয়টা হচ্ছে যে উনি উনি ওনার সার্ভিসটাকে এক্সপ্লেইন করছে যে ওনার সার্ভিসটা কি কি। হুম হুম এখন আমরা এটাকে এই সার্ভিস অনুযায়ী অ্যাকচুয়ালি এই সার্ভিসটাকে আমরা রিসার্চ করে করে যে অ্যাকচুয়ালি এই সার্ভিসটাকে অন্যান্য যেমন আর্কিটেকচার। হুম সো লাইক মানে প্রথমে দেখবেন যে আমাদের সার্ভিসের মধ্যে আছে প্ল্যানিং এন্ড বা এই ধরেন এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং আছে। তো হুম হুম সিভিল হুম ইঞ্জিনিয়ারিংটা কি অ্যাকচুয়ালি? তো এইটার উপরে আমরা পরবর্তীতে রিসার্চ করে করে ওই প্রজেক্ট ওই মানে অন্যান্য কম্পিটিটর কম্পিটিটর বা অন্যান্য যারা এই সার্ভিসটা প্রোভাইড করতেছে হুম হুম তারা কিভাবে রাখছে সেটা আমরা এইভাবে দিব। বাট অ্যাকচুয়ালি আমাদের হোম পেজের মধ্যে এখন যেমন প্রথমত এই মেনুগুলা, তারপর হচ্ছে অ্যাকচুয়ালি যে আমাদের ব্র্যান্ড কালার চুজ করতে হবে, and এই কালারটা চুজ করা হবে আর কি লোগোটা আপনি ডিজাইন করার পর। হুম তো হুম, ঠিক আছে। ফার্স্ট কাজ হচ্ছে মনে করেন যে লোগোটা আপনি চুজ করবেন যে বা আমাকে রাতের মধ্যে যদি পারেন সম্ভব হয় দেখা হুম। গেল যে 12টা একটা এর ভিতরে, আমি জানি না আপনি তত রাত জাগেন না, বা যতটুকু পারেন যে একটা ওভারভিউ দিবেন যে ভাই এই টাইপের লোগো তৈরি করতে চাচ্ছিলাম বা এই আচ্ছা, টাইপের যেহেতু একটা। চেঞ্জ হবে, আমি শুধু টি এর উপর ভিত্তি করে ওই একটা ওইরকম বানাইছিলাম, বুঝছেন, শুধু টি যেহেতু, আবার বিল্ডিং টিল্ডিং কনস্ট্রাকশনের ব্যাপার, এর জন্য তো ওইরকম একটা বানাইছিলাম। সমস্যা নাই। এখন মনে করেন যে এমন একটা লোগো আমাদের দরকার যেমন ইন ফিউচার আমরা এটাকে উনি তো বলছে দেখছেন যে টি শার্ট বা জ্যাকেট উনি প্রিন্ট করবে। তো এইটা টিবিসি গ্রুপের একটা ইয়া থাকবে। হুম হুম আবার মনে করেন যে ওইটা লোগো বা এটা লোগো মানে আমরা এমন একটা লোগো দরকার যাতে আমরা সোশ্যাল মিডিয়াতে ওই আইকনটা ইউজ করতে পারি, যেমন টিবিসির আইকনটা। হুম 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 টিবিসি গ্রুপের পুরো গ্রুপের দেখা গেল যে লোগোটা আমরা সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে একই লোগো। সবকিছু বিবেচনা করি আর কি এটা ইয়া। আর ডিজাইনের ক্ষেত্রে মনে করেন যে আপনি যে সেকশনগুলো তৈরি করছেন এভাবে তৈরি করতে থাকেন। আর মনে করেন যে ঠিক আছে। এলিমেন্টরে দিতেছি হোম হুম পেজটা হুম ডিজাইন হলে ওনাকে আমরা দেখাবো দুইটাই, যে দেখো তোমার এই দুইটাই করা হচ্ছে এখন। তুমি দেখো যে তোমার কোনটা দরকার, তোমার স্টিকি দরকার নাকি তোমার মনে করো যে নর্মাল এজ ইউজাল যেটা স্ক্রলিং কম হবে বা ডিজাইন কম হবে বাট কন্টেন্ট বেশি থাকবে এই টাইপের দরকার। হ্যাঁ হ্যাঁ তখন তো হ্যাঁ, উনি ওভারভিউ দিবে আর কি। ঠিক আছে ইনশাল্লাহ ভাই, কোনো সমস্যা নাই। আমি ওইটা আমাকে অ্যাক্সেস দিয়ে দিন, আর আমি লোগোর বিষয়টা আমি দেখতেছি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। লোগোর বিষয়টা আমি দেখতেছি। আর হচ্ছে ভাই, আপনার জন্য তো আমি, আপনার ওয়েবসাইটের জন্য তো ভালো কিছু ভাবতে পারি নাই। আপনি কি আমাকে কোনো স্যাম্পল দিবেন? আমি ওই দুইটা বানাইছিলাম ওইরকম করে, কিন্তু আমার কাছে ভালো কোনো আইডিয়া ওই মুহূর্তে মাথায় আসলো না, বুঝছেন। আচ্ছা, আমি এই জিনিসটা মনে করেন যে আপাতত আমরা এটা মানে আপনি যেগুলো দিছেন যেমন ই ডিজিটাল সলিউশন, এখন মনে করেন কি আমরা ইতে মানে ইটা তো আপনি ডিজাইন করছেন ঠিক আছে। হুম হুম হুম। ইটা ইটা আপনি একটু ইউনিক রাখলেন। তো উপরেরটা এই যে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে আপলোড করে দিছি, উপরেরটা। এটা এটা হ্যাঁ, ওটা আপলোড করে আপনি দেখছেন কিনা আপনার ওয়েবসাইট জানি না।
কিন্তু ওইটা আপলোড আচ্ছা, করে একটা। আমার আমি বলছিলাম কি, আচ্ছা এটা করলে কেমন হয়, যেমন ই তো আমরা একভাবে হাইলাইট করছি, হ্যাঁ, যেমন হুম হুম লোগের হুম মধ্যে ইটা একটা সেকশন, বা ইটাই যেহেতু আমরা ইয়ে করতেছি যে এক্সপার্ট ডিজিটাল সলিউশন বা এক্সপার্ট বা ই ইলেকট্রিক ডিজিটাল সলিউশন, অনেক কিছুই ইতে মিন করতে পারে। হুম হুম তো হুম। এটা যেহেতু একবার আপনি লোগো মানে যেহেতু আইকন হিসেবে নিছি আমরা, তাইলে সেক্ষেত্রে আর এখানে আর ই না দেখি, ই না দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ড অবশ্যই টাইম তাইলে অবশ্যই মনে করেন আপনার কি, আমি তাইলে আমি মনে এই করেন কি জিনিসটা শোনেন, একবার। এই জিনিসটা আরেকটু জিনিসটা হাইলাইট হবে কি, যে ডিজিটাল সলিউশন। তো হুম মানুষে হুম হুম, প্রথমে ওই ইটা না দেখলো, ডিজিটাল সলিউশন, তার মানে কি ওরা ডিজিটাল মার্কেটিং নিয়ে সলিউশন দিচ্ছে বা এইটাই, একদম তখন একদম মনে করেন একদম। যে ওই ইটা আবার মাঝখানে আসলে বা ইটা চোখে রাখতেছে যে ইটা আবার কি, ইটা আবার কি মিন করতে চাচ্ছে এবার। এইখানে ই দিলে ওরা 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 ভাবতে পারে যে ই দিয়ে আমার কোম্পানির কোন একটা নামের হবে বা ওনারের নামের সাথে মিল রেখে বা যে কোনো কিছু একটা ভাবতে পারে, হ্যাঁ বাট হ্যাঁ, কিছু ভাবতে পারে, কিন্তু এখন আমাদের আপনি, আইকন যেটা মানে মেন যে আইকনটা, সেটা কিন্তু ইর মত এটা, ঠিক আছে। হ্যাঁ এই কিন্তু জন্যই তো ওখানে বলতেছি আমরা যে, একটা মানে ব্যবহার করা হয়েছে আপনার মানে ওয়াইফাই এর মতো, যেটা হচ্ছে মানে ডিজিটাল সিগন্যালের যে বিষয়টা ওটা শো করে। ওই ওয়াইফাই এর মতো যে আচ্ছা এই ওইটুক দেওয়া হয়েছে এখন ওইটা মনে হলো করেন কি, ডিজিটাল টুকের হচ্ছে যে প্রেজেন্ট করতেছে। ডিজিটাল সলিউশন এইটার মনে করেন যে আমরা ফ্রন্ট বা এটার আমরা ইয়ে করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের কালার, ব্র্যান্ড কালার, অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটের কালার লোগোর উপর ডিপেন্ড করে তো আমাদের ওয়েবসাইটের ব্র্যান্ড কালার আমরা চুজ করব। হুম হুম লোগোর হুম। মধ্যে তো ধরেন আমাদের ব্র্যান্ড কালারটা থাকে। তো এখন এইটাকে কিভাবে ডিজাইন করা যায় এটা আমিও একটু রিসার্চ করি বা আমিও দু একটা দেখি, তারপর আমি আপনাকে বলবো যে ভাই এই জিনিসটা, তখন হচ্ছে মনে করেন যে ওইটার কম্বিনেশন এখান থেকে আইডিয়া নিয়ে আমরা মনে করেন যে মিক্স আপ হ্যাঁ হ্যাঁ, করে সেটাই যেটা সেটাই। তাহলে আপনি একটু দেখেন, মনে করেন যে লোগো যেমনই হোক সেটা বানান যাবে, বা আপনার কোনো আইডিয়া থাকলে যে ভাই এইভাবে এইভাবে এটা এইভাবে করে বানান। এই দেখেন ওদের 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 বিজনেসের নাম কি, অ্যাপেল গ্যাজেটস, হুম হুম ঠিক আছে। হুম এই দেখেন ওরা অ্যাপেলটা প্রথমে রাখছে, হুম 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 অ্যাপেল রাখছে, অ্যাপেল রাখার পর তারপর মনে করেন যে এই যে এখানে গ্যাজেটস এর মধ্যে আবার একটা পাওয়ার বাটন রাখছে। হুম এটা কি, হুম হুম এই পাওয়ার বাটনটা কিন্তু আমাদের ই কে হাইলাইট করতেছে, হুম হুম হুম। জি কে, জি সরি, জি কে হাইলাইট করতেছে, জি। বড় আবার হাতের এটা জি পাওয়ার বাটন, দেখাচ্ছে আর পাওয়ার কি, বাটন বড় মানে জি, হচ্ছে হ্যাঁ। মনে করেন যে এটা, হ্যাঁ। তো এই জিনিসটা মানে লোগোর ক্ষেত্রে মনে করেন যে এগুলা খুব চমৎকার, বা ইন ফিউচার মনে করেন যে যদি আমাদের আল্লাহ তাআলা যদি আমাদেরকে গ্রো করে বা বড় করে, তাহলে তো আমাদের ফিজিক্যাল অফিসও একসময় হবে। তো হ্যাঁ ফিজিক্যাল অবশ্যই অফিস অবশ্যই। সাইনবোর্ড টাইনবোর্ড টানানোর ক্ষেত্রে এখনই মনে করেন যে চিন্তা ভাবনা করে রাখতে হবে যে লোগো এমন একটা ডিজাইন করবে যে লোগো চেঞ্জ হবে না, কারণ লোগো হচ্ছে আপনার আইডেন্টিটি। হ্যাঁ লোগো হ্যাঁ, হারাই সেটাই। ফেলে অনেকে আপনাকে হারাই ফেলবে। একদম একদম। তো আমাদের খারাপ হোক কম বেশি হোক যাই হোক, আমাদের এটার উপর ডিপেন্ড করেই মনে করেন যে এটার উপরেই মনে করেন যে আগাইতে হবে। তো অ্যাকচুয়ালি মনে করেন যে আগে ক্লায়েন্টের যেহেতু ওনার ওনারটা আবার মনে করেন কি, যদি আমরা এক সপ্তাহের মধ্যে ডেলিভারি দিয়ে দিই, হুম হুম। তারপর হচ্ছে 10 দিনের মধ্যে এই কাজটা এই প্রজেক্টটা কমপ্লিট করে যত দ্রুত কমপ্লিট করতে হবে, তাহলে মনে করেন যে তত তাড়াতাড়ি আমাদের আমাদের মনে করেন যে পেমেন্টটা আমরা ওনার কাছ থেকে নিয়ে নিবো। এরপরে মনে করেন যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেটা আলাদা ডিল করব, সেটা উনি আমাদেরকে সেটা মান্থলি পরে বেসিস। দেখা যাবে, সেটা আলাদা বিষয়। এইটা যত তাড়াতাড়ি ডিল দিব সেটা মনে করেন তত তাড়াতাড়ি পেমেন্টটা নিব, আর পেমেন্ট নিলেই মনে করেন যে কাজের প্রতি আরো ধরেন কনসেন্ট্রেট করবে, আমরাও আমাদের ব্যবসা মানি ইজ বাণিজ্যের প্রতি। মোটিভেশন, এটা তো অবশ্যই আপনি যেটা বলছেন ঠিক। এটা তো তো এই কারণে মনে করেন যে ভাই, মনে করেন যে আপনি এইটার উপর স্ট্রাকচারটা যত দ্রুত সম্ভব বিল করে, মানে আমার কথা হচ্ছে কি, প্রফেশনাল না হোক, আমরা ওনাকে দেখাবো যে আমরা এটা তৈরি করতেছি, আর তারপর হচ্ছে ওনাকে ডাক দিব যে আমরা এতটুকু তৈরি করছি, এখন তুমি বলো যে কোন জায়গায় কারেকশন লাগবে কি, ওইটা আমাদের জন্য সুবিধা হবে। হুম আর হুম এখন হুম। আমরা ওরে যদি বলি, ও কি দিয়ে কি এক্সপ্লেন করবে কিছুই বুঝবো না আমরা। ঠিক বলছেন, এই ঠিক। হচ্ছে বিষয়। বা ওর সাথে কথা বলে মনে করেন যে ও যখন আমি সকালে কথা বলি তখন, এখন আরেকটা বিষয় হচ্ছে আমি ওর সাথে কথা বলে মনে হুম করেন হুম। যে একটা মিটিং এর ব্যবস্থা করব, সেটা হচ্ছে সেখানে আপনিও থাকবেন আমি থাকবো, তো আরো ক্লিয়ার কার আইডিয়া হয়ে যাবে। তো ঠিক ওইটার আছে। আগে মনে করেন যে ওইটার আগেই মনে করেন যে আপনি আজকে রাতের মধ্যে যতটুকু পারেন এইটার এই যে যেটার জেনারেল পেজ দিয়ে করতেছেন, এইটার মধ্যে যতটুকু ইনফরমেশন অ্যাড করে যতটুকু হাইলাইট করে যতটুকু করা যায় এইটার একটা ওভারভিউ আপনি কমপ্লিট করে রাখবেন। আর কালকে আমি 4টার দিকে হয়তো বা 4টা বা 5টার দিকে ওর সাথে একটা মিটিং করার ট্রাই করবো, মানে আমাদের দেশে ইনশাল্লাহ বিকাল ইনশাল্লাহ, 4টা, ওকে ভাই। ওদের ওইখানে তখন রাত 10টা বাজে নিউজিল্যান্ডে। ও আচ্ছা তো আচ্ছা। ওই টাইমটাতে যখন মিটিং এ আনবো, আনার পরে তখন আপনি তখন সকাল থেকে ইলুমিনেটরটাও নিয়ে আপনি এই সেম ফিচার দিয়ে মোটামুটি একটা ফিচার দাঁড় করলেন, তখন আর কি জাস্ট ওকে বোঝানোর জন্য যে ইলুমিনেটর দিয়ে করলে কি হবে, জেনারেট পেজ দিয়ে করলে কি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঠিক হচ্ছে আছে বিষয়। ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটার মধ্যে মনে করেন যে আমরা এটা অ্যাকচুয়ালি আগাই বা যতটুকু কি করা যায়, তারপরে মনে করেন যে এরপর আপনি লোগোর বিষয়টা আমরা লোগো নিয়ে ফাইন করবো বুঝবো, তারপর হচ্ছে ডোমেন, ওর ডোমেনটা পারচেস